আজকে আমরা কোড ফোর্সেস ডিভিশন 2 এর এ নাম্বার প্রবলেমটা সলভ করতে যাচ্ছি। আর এই প্রবলেমটা হচ্ছে সাবমিশন ইজ অল ইউ নিড। তো প্রথমে আমরা এই প্রবলেম স্টেটমেন্টটা পড়ে দেখি আসলে আমাদের এই প্রবলেমটা কিভাবে সলভ করতে হবে আর আমাদের এই প্রবলেম থেকে কি জিনিসটা ফাইন্ড আউট করতে হবে। আমাদেরকে একটা মাল্টি সেট দেওয়া আছে যেটা কনসিস্ট করে কি নন নেগেটিভ ইন্টিজার নাম্বার কনসিস্ট করে, ঠিক আছে। সাম অফ টি মানে এখানে কি বোঝানো হচ্ছে, অর্থাৎ টি এর এলিমেন্ট গুলার যোগফল বোঝানো হচ্ছে এখানে। অর্থাৎ টি এর ভ্যালু হচ্ছে 0 1 1 3, 0 1 1 3 এর হচ্ছে সাম কত 5। আর ম্যাক্স টি মানে বোঝানো হচ্ছে স্মলেস্ট নন নেগেটিভ ইন্টিজার নাম্বার, যেটা হচ্ছে টি এর মাঝে নাই। অর্থাৎ আমরা দেখি এখানে টি ইজ টি ইকুয়াল টু এখানে কত দেওয়া আছে 0 1 1 3, 0 1 1 3 এর স্মলেস্ট নন নেগেটিভ ইন্টিজার কোনটা, অর্থাৎ এখানে 2 মিসিং। 0 1 1 এরপরে কি হওয়ার কথা ছিল 2 হওয়ার কথা ছিল, ওই জন্য এখানে ম্যাক্স টি ইজ ইকুয়াল টু কত আসছে 2। আমরা ম্যাক্স টি বের করার জন্য আরো দু একটা এক্সাম্পল দেখতে পারি, তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হবে। ধরলাম টি এর মান আমাদের দেওয়া আছে 0 1 2 3 5, এটা আমাদের দেওয়া আছে। এখন যদি আমরা দেখি হচ্ছে ম্যাক্স টি ইকুয়াল টু কত আসবে এখানে, যেহেতু এখানে স্মলেস্ট নন নেগেটিভ ইন্টিজার নাম্বার এখানে কত, স্মলেস্ট নন নেগেটিভ ইন্টিজার নাম্বার হচ্ছে এখানে 4, ওই জন্য এখানে ম্যাক্স টি কত হচ্ছে 4। এরপর আমরা আরেকটা এক্সাম্পল দেখি ম্যাক্স টি এর জন্য। ধরলাম আমাদেরকে দেওয়া আছে 1 2 3 4, এটার জন্য হচ্ছে ম্যাক্স টি কত হবে, তাহলে স্মলেস্ট নন নেগেটিভ ইন্টিজার নাম্বার হচ্ছে 0, ওই জন্য ম্যাক্স টি হবে 0। আমরা জানি যে হচ্ছে কি নন নেগেটিভ ইন্টিজার নাম্বার, নন ইন্টিজার নাম্বারস কোনগুলা 0 1 2 3 ইনফিনিটি পর্যন্ত। এখন আমরা এরপরে আসি, আমাদেরকে একটা মাল্টিসেট দেওয়া থাকবে এস, যার সাইজ হচ্ছে এন, কনসিস্ট করবে হচ্ছে কি নন নেগেটিভ ইন্টিজার নাম্বার। প্রথমে আমাদের স্কোর থাকবে হচ্ছে 0। ইউ ক্যান পারফর্ম দ্য ফলোয়িং অপারেশনস ইন এনি নাম্বার অফ টাইমস ইন এনি অর্ডার। অর্থাৎ আমরা হচ্ছে এই নিচের অপারেশনগুলা যে কোনো সংখ্যক বার করতে পারবো যে কোনো অর্ডারেই। তো প্রথমে আমরা হচ্ছে দেখি সিলেক্ট সাবসেট এস, অর্থাৎ আমাদের এস থেকে আমাদেরকে যে একটা মাল্টিসেট এস দেওয়া আছে সেখান থেকে আমরা একটা সাবসেট সিলেক্ট করব। সেই সাবসেটের আমরা হচ্ছে সাম এস বের করব, ঠিক আছে। সেই এস বের করার পর আমরা হচ্ছে অর্থাৎ সাবসেটে যতগুলো এলিমেন্ট আছে সবগুলো আমরা হচ্ছে রিমুভ করে দেবো এস থেকে। অর্থাৎ এখান থেকে কি বোঝানো হচ্ছে আমরা একটু দেখি এখানে। ধরলাম আমাদেরকে একটা এস একটা হচ্ছে মাল্টিসেট দেওয়া আছে, যেটার ভ্যালু দেওয়া আছে ধরলাম 0 1 1 3, এটা হচ্ছে আমাদেরকে একটা সেট দেওয়া আছে। আর তারপর হচ্ছে আমরা কি করতে পারবো, এখান থেকে একটা সাবসেট নিতে পারবো। ধরলাম এখান থেকে আমি একটা সাবসেট নিলাম এস প্রাইম, সাবসেট নিলাম হচ্ছে 0 আর হচ্ছে 1, ঠিক আছে। এই সাবসেটের হচ্ছে প্রথমে কি করব সাম বের করব 0 + 1, এই সাবসেটের সাম বের করলাম। তারপর হচ্ছে আমরা এই সামটা হচ্ছে আমরা স্কোরের সাথে যুক্ত করব, স্কোর প্লাস ইজ ইকুয়াল টু হচ্ছে কত 1 হয়ে গেল। তারপর আমরা হচ্ছে যেই সাবসেটটা সিলেক্ট করছিলাম সেটাকে আমরা রিমুভ করে দেব, অর্থাৎ তাহলে এস ইজ ইকুয়াল টু কত আসবে এখানে, তাহলে 1 1 আর হচ্ছে কত থাকবে 3 থাকবে। এটাই হচ্ছে আমাদের এখানে বোঝানো হয়েছে। তারপর আমরা দ্বিতীয় নাম্বার অপারেশন দেখি, সিলেক্ট এ সাবসেট এস, আবার হচ্ছে আমরা একটা সাবসেট সিলেক্ট করব, সেটার হচ্ছে আমরা ম্যাক্স বের করব। ম্যাক্স মানে আমরা এখানে কি পড়েছিলাম স্মলেস্ট নন নেগেটিভ ইন্টিজার নাম্বার, এই যে আমরা পড়েছিলাম স্মলেস্ট নন নেগেটিভ ইন্টিজার নাম্বার, যেটা এখন হচ্ছে নাই। অর্থাৎ আমাদেরকে যে এস এর একটা মাল্টিসেট দেওয়া আছে সেখান থেকে আমরা একটা সাবসেট সিলেক্ট করব, সেই সাবসেটের আমরা হচ্ছে ম্যাক্স বের করব। তারপর আমরা হচ্ছে সেই ম্যাক্সটাই হবে আমাদের স্কোর। আর তারপর আমরা হচ্ছে আবার সেই সেম কাজ করব, আমরা হচ্ছে সাবসেট থেকে এই
এই সাবসেটটা আমরা সেট থেকে রিমুভ করে দিব। অর্থাৎ এটা দ্বারা কি বোঝানো হচ্ছে এখন আমরা দেখি। এটা দ্বারা বোঝানো হচ্ছে আমরা এই এক্সাম্পলটাই নিতে পারি। প্রথমে আমাদেরকে একটা সাবসেট নিব, তারপর সেট নিব, সেটের পর হচ্ছে আমরা একটা সাবসেট সিলেক্ট করব। আমরা হচ্ছে এখানে ম্যাক্স বের করব সাবসেটের, ম্যাক্স অফ এস প্রাইম ইকুয়াল টু কত আসবে তাহলে 0 1 এর 0 আর 1 এর হচ্ছে স্মলেস্ট নন নেগেটিভ ইন্টিজার নাম্বার কত, তাহলে আমাদের এখন স্কোর কত হবে, স্কোর ইকুয়াল টু হবে 2। এই দুইটা হচ্ছে আমাদের অপারেশন করতে পারবো, এই দুইটাই হচ্ছে আমরা অপারেশন করতে পারবো। আমাদেরকে কি বের করতে হবে, ফাইন্ড দ্য ম্যাক্সিমাম পসিবল স্কোর ক্যান বি অবটেইন, অর্থাৎ আমাদের ম্যাক্সিমাম স্কোরটা বের করতে হবে। এখন আমরা ইনপুট লাইনে দেখি, each test case contain multiple test case. The first line contain the number of the test case t. The description of the test case flows. The first line of the test case contain a single integer number n. অর্থাৎ প্রত্যেকটা টেস্ট কেসের জন্য একটা করে সিঙ্গেল ইন্টিজার নাম্বার n দেওয়া থাকবে। The second line of the test case contain n integer number s1 s2 ডট 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 sn পর্যন্ত আছে। আমাদেরকে একটা টেস্ট কেস দেওয়া থাকবে, প্রত্যেকটা টেস্ট কেসের জন্য হচ্ছে দুইটা লাইন থাকবে। প্রথম লাইনে থাকবে হচ্ছে n ইন্টিজার নাম্বার, এখানে n এর মান যত ঠিক ততটাই থাকবে হচ্ছে সেকেন্ড লাইনে ঠিক ততটা ইন্টিজার নাম্বার দেওয়া থাকবে। তারপর এখানে n এর মান 3, ওই জন্য এখানে তিনটা ইন্টিজার নাম্বার দেওয়া আছে। তো এখন আমরা আসি প্রথম নাম্বার টেস্ট কেসে। প্রথম নাম্বার টেস্ট কেসে আমাদের কি দেওয়া আছে, n এর মান হচ্ছে 3 আর n এর মান 3 এর জন্য 0 1 1। তো এই টেস্ট কেসে আমরা হচ্ছে কিভাবে সলভ করতে পারি। তো এখন আমরা প্রথম নাম্বার টেস্ট কেসে দেখি। প্রথম নাম্বার টেস্ট কেসে কি দেওয়া আছে 0 1 1, ঠিক আছে। এই এরিয়াটাকে আমরা দুইটা পার্টে বিভক্ত করতে পারি, একটা হচ্ছে জিরো বাদে যে সংখ্যাগুলো, আর একটা হচ্ছে প্রত্যেকটা জিরোর জন্য আলাদা করে একটা সাবসেট। এই দুইটার হচ্ছে আমরা কি বের করব, সাম বের করব। সাম বের করলে আমরা হচ্ছে এখানে ম্যাক্সিমাম স্কোর পাবো, অর্থাৎ 1 1 এর সাম কত হচ্ছে এখানে 2। আর এই সাবসেটের হচ্ছে আর যেই প্রত্যেকটা জিরোর জন্য আমরা হচ্ছে কি বের করব, ম্যাক্স ভ্যালু বের করব। 0 এর ম্যাক্স ভ্যালু অর্থাৎ স্মলেস্ট নন নেগেটিভ ইন্টিজার কত 1। এই দুইটার হচ্ছে যদি আমরা সাম বের করি অর্থাৎ 1 আর 2, তাহলে কত আসে এখানে 3। আউটপুট তাহলে কত আসে এখানে 3, আউটপুট কত আসছে 3। এখন আমরা হচ্ছে দ্বিতীয় নাম্বার টেস্ট কেসে দেখি। দ্বিতীয় নাম্বার টেস্ট কেসে আমাদেরকে কি দেওয়া আছে 1 2 আর হচ্ছে 3 দেওয়া আছে, ঠিক আছে। যেহেতু এখানে কোনো জিরোই নাই, তাহলে এখানে আমরা পুরো এরিয়াটাকে একটা সাবসেট ধরতে পারি। এই সাবসেটে আমরা হচ্ছে কি বের করব, সাম বের করব। টোটাল কত আসছে 6। যেহেতু এখানে জিরোই নেই, তাহলে এখানে অ্যান্সার কত আসছে 6। প্রথমে আমাদের টেস্ট কেস ইনপুট দিব। টেস্ট কেস ইনপুট নিলাম, প্রত্যেকটা টেস্ট কেসের জন্য একটা কি থাকবে, ইন্টিজার নাম্বার থাকবে। while t মাইনাস মাইনাস, যতক্ষণ পর্যন্ত না t এর মান 0 হবে ঠিক ততক্ষণ পর্যন্তই এই লুপটা চলতে থাকবে। প্রত্যেকটা টেস্ট কেসের জন্য কি নেওয়া লাগবে এখন n, সেটাকে আমরা হচ্ছে ইনপুটে নিয়ে নিলাম। তারপর হচ্ছে আমরা কি নিলাম, তারপর হচ্ছে আমরা প্রত্যেকটা এস ইনপুট নিলাম। ইনপুট নেওয়ার পর এখন আমরা হচ্ছে এই প্রত্যেকটা সাবসেটের হচ্ছে আমরা কি করব, প্রত্যেকটা মানে এই যে যতগুলো ইনপুট নিয়েছি সবগুলো আমরা হচ্ছে যোগফল বের করব, অর্থাৎ টোটাল সাম। টোটাল সাম ইজ ইকুয়াল টু কত আসবে, টোটাল সাম আমরা বের করলাম। তারপর এখানে কতটা জিরো আছে তারপর আমরা বের করব এখানে কতটা জিরো আছে, ইন্ট
এটা যদি আমরা হচ্ছে আউটপুট করে দিই, অর্থাৎ টোটাল সাম প্লাস ইজ ইকুয়াল টু হচ্ছে কাউন্ট 0s, এটা যদি আমাদের আউটপুট করে দিই, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এখন আমরা হচ্ছে টেস্ট কেসগুলো পাস করে দেখি। আমাদের সবগুলো টেস্ট কেস পাস হয়ে গেছে। এটাই হচ্ছে আমাদের এই প্রবলেমের সলিউশন।